আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে এসেছি পেঁপে ভাজার রেসিপি। আমার এই পেঁপে ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক। প্রথমে আমি কড়াইতে পেঁপে দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তেল। এরপর এটাকে ভালোভাবে নেড়ে দেবো। এখন পেঁপেটাকে আমার কিছুক্ষণ সিদ্ধ করতে দিতে হবে। পেঁপেটা এখন আমি 7 মিনিট সিদ্ধ করতে দেবো। পেঁপে সিদ্ধ হতে অনেকক্ষণ লাগে না। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকা রেখে দেবো 7 মিনিটের জন্য। তারপর আমি ফিরে আসছি 7 মিনিট পর। ফিরে এলাম 7 মিনিট পর। এই যে আমার খুব সুন্দর ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এখন আমি ফোড়ন দিয়ে নেব, ভেজে নেব। চলুন তাহলে কিভাবে ভাজবো সেটা দেখা নেওয়া যাক। এটাকে আমি এখন ঢেলে নেব। এই যে পেঁপেটাকে এখন আমি তুলে নিয়েছি। এখন আমি এবার এটা ফোড়ন দেব। তার জন্য এখন লাগবে আমার হচ্ছে পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি আর চিনি। কড়াইটা আমি পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। এই যে তেলটা এখন আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে এখন আমি ভালো মতো ভেজে নেব। এই যে এখন আমার পেঁয়াজটা ভালো মতো হয়ে গেছে। এখন পেঁপেটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো চিনি, এখন এটা হালকাভাবে ভেজে নেব। পেঁপেটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। চলুন তাহলে তুলে নিয়ে দেখাচ্ছি। এই যে আমার পেঁপে ভাজা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমার পেঁপে ভাজা রেসিপি। আমার পেঁপে ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে